ভ্যালেন্টাইন্স ডের রাতে অবৈধ দেহ ব্যবসার আসর। রাজধানীর হারাধন সংঘ এলাকায় এই ঘটনা। হোমস্টে নামে এক বাড়িতে চলছে এই ধরনের ব্যবসা। স্থানীয়রা একযোগে ওই বাড়িতে হানা দিলে আসল ঘটনা বেরিয়ে আসে। রাজধানী আগরতলার হারাধন সংঘ এলাকায় লেক ভিউ অ্যাপার্টমেন্ট এ অবৈধ দেহ ব্যবসার অভিযোগ এলাকাবাসীর। শুক্রবার রাতে হারাধন সংঘের লোকজন ওই বাড়িতে গিয়ে রহস্য উন্মোচন করে। তারা জানায় লেক ভিউ অ্যাপার্টমেন্টে হোমস্টে নামে যে বাড়িটি রয়েছে সেখানে 12টি রুমে তল্লাশি চালায় তারা, এবং প্রতিটি রুমেই যুগলের সন্ধান মেলে। জিজ্ঞাসাবাদে এক একজন এক এক কথা বলে, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। বেশ কয়েক জোড়া যুবক যুবতীকে বাড়িতে আটকে রেখে পুলিশকে খবর দেয় ক্লাব। বাড়িতে বর্তমানে এক মহিলা থাকেন, ওনার ছেলে কলকাতায় থাকে। সে এই হোমস্টে তৈরি করে ভাড়া দিয়ে আসছে বলে খবর। অনলাইনের মাধ্যমে বুকিং নেওয়া হয়, প্রয়োজনীয় কাগজপত্রও নাকি অনলাইনের মাধ্যমে ছেলের কাছে চলে যায়। তার বেশি কিছু জানেন না মহিলা। তিনি আরও জানান, ছেলের নাম অনির্বাণ দে। গত মাসে সে কলকাতায় গিয়েছে। এবারে জানি না, না না, মনে হয় না, কারণ হয়তো কলকাতা থাকে। আপনারা কি যে যখন বুকিংটা নেন প্রত্যেকের যে আইডি, ফটো আইডি রাখতে হয়, সেই ফটো আইডি রাখেন? ছেলে রাখে। আচ্ছা, এটা কিভাবে হয়? ছেলে কিভাবে রাখে? ছেলে কোথায়? অনলাইন পাঠায় তারা। অনলাইনে পাঠায়, মানে সমস্ত বুকিংটা কি অনলাইন কোনো অ্যাপসের মাধ্যমে হয়? অনলাইন হয়। কি অ্যাপস আপনি কি জানেন কোন অ্যাপসে হয়? না, এটা তো জানি না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আপনি কি জানেন এখানে কোনো মাইনর কোনো ছেলে মেয়েরা আসে? না, মাইনর 18 বছরের নিচে? 18 বছরের উপরে। আজকে দেখা গেছে যে কয়েকজন মাইনর ছিল, মানে এটা কি আপনি জানেন? না, আমি আজকে জানি না। আজকে তো ভ্যালেন্টাইন ডে, আজকের কথা আলাদা, আমি কইতে পারি না, আমি এমনিও জানি না। তবে 18 বছরের নিচে কারোরে ভাড়া দেয় না। আচ্ছা, তাহলে আপনি কিছুই জানেন না, কিন্তু আপনার ছেলে জানে কলকাতা থেকে ব্যবসা করছে। কলকাতা এখানেই ছিল। আচ্ছা, কবে গেছে? গেছে ডিসেম্বরে। ডিসেম্বরে গেছে, মানে এই গত 2 মাস বা 3 মাস ধরে ব্যবসাটা? জানুয়ারিতে গেছে, জানুয়ারি 5 তারিখ গেছে। আচ্ছা, কি নাম আপনার ছেলের? অনির্বাণ দে। অনির্বাণ দে। দে। কি করে উনি? ও তো টিসিএস এর চাকরি করে। টিসিএস অফিসার? হুম। কি ও কোন জায়গায় আছে পোস্টিং? এখন কলকাতায়, ও লন্ডনে ছিল। না, টিসিএস কোন টিসিএস, মানে ত্রিপুরা সিভিল সার্ভিস না ত্রিপুরা না, ত্রিপুরা টাটা না। কনসালটেন্সি? Consultancy। আচ্ছা আচ্ছা, ওকে, টাটা কনসাল্টেন্ট। মানে ইঞ্জিনিয়ার ও? হ্যাঁ, ওকে ওকে। ইঞ্জিনিয়ার, তারপরে এমডি করেছে। ও অনেক উঁচুতেই আছে, কিন্তু এখন লন্ডন থেকে কলকাতায় ওকে ট্রান্সফার করছে। এদিকে হারাধন সংঘ ক্লাবের পক্ষ থেকে বলা হয়, লেক ভিউ অ্যাপার্টমেন্টে হোমস্টে নামে যে বাড়িটি রয়েছে সেখানে 12টি রুমে তল্লাশি চালায় তারা, এবং প্রতিটি রুমেই যুগলের সন্ধান মেলে। অনেকদিন ধরেই এখানে এই অবৈধ দেহ ব্যবসা চলছে। অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে অনেকদিন ধরে এখানে একটা ঘটনা চলছে, আমরা জানতে পারি। এখানে আজকে আমরা সবাই মিলে এখানে আসছি, আসার পরে ক্লাবের মেম্বাররা সবাই মিলে গেছি, যে আমরা প্রশাসনের লোকে ডাকছি, আইনের লোক আসছে, তারা দেখছে। তারপর তারা এখান থেকে 4-5 জন মেয়েরা তারা তুলে নিয়ে গেছে। তারা আমরা দিচ্ছে যে তারা যে লাইসেন্সটা আছে তারা বাতিল করে দেবো এবং এই বাড়ি শেষ করে দেবো। পুলিশের একজন অফিসার আছে, ওদিকে আছে, আমাদেরকে এই আশ্বাস দেওয়া গেছে। কি মানে কি এটার ভিতরে কি হয়? এটা কি মানে হোটেল? অ্যাকচুয়ালি এই বাড়িটা অনেকদিন ধরে আমরা জানি এখানে বাড়ি ফ্যামিলি ভাড়া থাকে, কিন্তু এটার ভিতরে কী থাকে না থাকে আমরা তারা জানি না। পাড়ার যখন বিভিন্নভাবে কমপ্লেন আসছে, এই লোকের কইতেছে আজকে আমরা দেখলাম একটা ছেলে একটা মেয়ে যায়, একটা ছেলে একটা মেয়ে যায়, একটা ছেলে একটা মেয়ে যায়। এখন দেখলে হোমস্টে না, এরা প্রতিদিনে একটা মেয়ের ভাড়া দেয়, এবার একটা ছেলে আসে। বাড়ির মালিক বাদল দেব বাড়ি ছিল, অনুপম দেব তাদের ছেলে, তার আন্ডারে বাড়িটা চলছে। অনির্বাণ দেব কেন করছে? এবং পুলিশের হাতে আমরা সাহায্য নিয়েছি, ওনারা দেখছে, দেখে যারা কইছে যে এটা তারা দেখবে। কোনো রেজিস্টার বা কোনো কি আছে লাইসেন্স বা রেজিস্টার কিছু পাওয়া গেছে আমরা, মানে যেটার মধ্যে কোনো মেনটেন নাই। পুলিশ এখন আমরা সামনে এটা সিজ করছে, লয়ে গেছে, কোনো কারে ভাড়া দিতেছে কিছু নাই। আমরা শুধু পুলিশে একটাই কথা বলছি যে যদি এটার মধ্যে কেউ মহিলা থাকে তাহলে এটা দায় কে হইবে। এটা প্রতিনিয়ত দেখতেছে ঘন্টায় ছেলে মেয়ে ঢুকতেছে, প্লাস মদের বোতল পাশের বাড়ি ওই বাড়িতে ফলাইতেছে। পুরা ক্লাবের কাছে বারবার কমপ্লেন হইতেছে। আমরা বাড়ির মালিকরা আমরা এর আগেও একবার দুর্গাপূজার সময় আমরা জানাইছি, তুমি ভাড়া দাও। আমরা জানতাম না, আমরা যদি ভাড়া দাও, তোমার ভাড়াটিয়ারে কেউ ঠিক করে চলতে, কিন্তু হ্যাঁ কর্ণপাত করছে না। আর রুম বাড়াইয়া এটার হোমস্টে নাম দিয়া অবৈধভাবে এটা ভাড়া চলছে আর কি। এটার কোনো এটা অনলাইন বুকিং কইতাছে, অ্যাকচুয়ালি এটা কি অনলাইন কি রেজিস্টারমেন্ট এটার মতো কিছু নাই। তারপর আমরা পশ্চিম থানার পুলিশের কাছে আমরা ফোন করছি, ছেলে মেয়ের অবস্থা ইচ্ছা, তারা আইসে চেক করছে। প্রত্যেকটা রুমের মধ্যে ছেলে মেয়ে অবৈধভাবে, একটা রুমের মধ্যে তো 3টা বাচ্চা মেয়ে। শঙ্কর আচার্য স্কুলে পড়ে, ক্লাস 10-এ পড়ে,
একটা 12 উপরে মদ খায়া এমন রয়েছে, একটা হুশি নেই। তবুও ঠিক আছে, আমরা জানাইছি, আমরা এলাকাবাসী এসে আমরা পুলিশে হস্তক্ষেপ, পুলিশ দেখছে। এখন পুলিশে 2-3 জনে ধরে লয়ে গেছে, অ্যারেস্ট কোনো কইছে না, কারণ এরা এটা তদন্ত করবো, এরা মা বাবার গার্জিয়ানরা কল করবো। আমরা বলছি আপনারা দেখেন এটা যে আমরা যে সুষ্ঠু সমাজ, এই সমাজের মধ্যে এইভাবে চলতে পারে না কোনো এলাকার মধ্যে, এটা হোটেলও না। তো প্রতিনিয়ত আমরা দেখতেছি যে এলাকার মধ্যে একটা বাজে প্রভাব পড়তেছে, ছেলে মেয়ে কইতে আছে। ইভেন কিছুদিন আগে এখানে যেসব ছেলে মেয়ের আমরা দেখতেছি, যেসব ছেলেরা দেখতেছি উঠে, এখানে ইদানিংকালে আমরা দেখতেছি আমরা এলাকার মধ্যে বাইক চুরি করে লেগেছে। এখানে আমরা ক্লাব মেম্বার সাংবাদিকতা করে নিতুলে হেয়ার বাইকও চুরি হয়ে আছে। আমরা তো সন্দেহ যে হেয়ার বাইক এখান থেকেই কোনো ছেলে যাইতে রাত হয়ে গেছে। তাহলে এইদিকে ড্রাগস, ট্যাবলেট এসবের ব্যবসা চলতেছে। এবং একটা ওইখানে একটা কারো একটা গাড়ি আছে, এই গাড়িটার ভিতরে এখন আমরা পুলিশে গেছি, এরা কালকে তাদের চাবি পাইছেন, এটার ভিতরে হয়তো সার্চ করলে ট্যাবলেট বা নেশা জাতীয় দ্রব্য পাওয়া যাবে, এটা আমার বিশ্বাস। তো এখানে একটা আস্তানা গড়ে উঠছিল। আজকে আমরা এলাকাবাসী একত্রিতভাবে এই আস্তানাটা পুলিশের হাতে সংবাদ দিচ্ছি এবং আশা করি এটা সুষ্ঠু তদন্ত হইব এবং বাড়ির মালিক আশা করি যে যেই রুলস আছে এই রুলস অনুযায়ী কিছু মেনটেন করছে না, হয়তো বা অ্যারেস্ট হইতে পারে, এটা আমরা আশা। আজকে আমার এখানে কোন জায়গায় এটা? হারদন সংঘ এলাকা, ডিমসাগর রোড, লেক ভিউ অ্যাপার্টমেন্ট নামে এই বিল্ডিংটা পরিচিত। এখনো কি কোনো লোক টোক আছে এটার ভিতরে? কন্টিনিউ আছে, কিন্তু এখন তো কিছু আইন আছে অ্যাডাল্ট, আমরাও রুমের ভিতরে ঢুকতে পারি না। যতটুকু দেখা গেছে যে প্রত্যেকটা রুমের মধ্যেই ছেলে মেয়ের আজকে আড্ডা। তারা কোথাও আজকে ভ্যালেন্টাইন ডে হিসেবে এরা রুম ভাড়া নিছে, ঘন্টা, কেউ রাত্র এইভাবে নিছে। যাই হোক, আজকে রাত্র হয়ে আছে, আমরা কালকে বাড়ির মালিক আমরা ক্লাবে ঢাকাইয়া যেমন এমন ধরনের ভাড়া যদি দেয় আমরা এটা মাইনা নিতাম না। আমরা এটা বন্ধ করানোর আমরা একদম চেষ্টা করব। যদি ঘর ভাড়া দিয়ে থাকে এমনি ফ্যামিলি ভাড়া, এটা ঠিক আছে, প্রত্যেকটা বাড়িতেই আছে, কিন্তু এইসব ভাড়া একটা এলাকার মধ্যে। শুধু হারাধন সংঘ এলাকাতেই নয়, আগরতলা শহর ও শহরতলির বেশ কিছু স্থানে রাতে বিরাট এই ধরনের অবৈধ কাজ চলছে বলে খবর। এখন দেখার পুলিশের তদন্তক্রমে কি বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।